লর্ড মেকলে শিক্ষিত ব্যক্তি মাত্রই তার নাম জানেন, যিনি এই ভারত উপমহাদেশের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করেছিলেন ব্রিটিশ শাসনের সময়কালে। তো এই লর্ড মেকলের এই শিক্ষা পদ্ধতি তৈরি করার পিছনে অন্যতম একটা লক্ষ্য ছিল ভারতে এমন একটা শ্রেণী তৈরি করা যারা তাদের শাসনের পজিটিভিটি সাপ্লাই দিবে, যারা তাদের শাসনের বৈধতা নির্ণয় করবে, যাদেরকে এই যে অচ্যুত দরিদ্র শ্রেণী, ভারত উপমহাদেশের অনার্য শ্রেণী, এদের এবং সেই ইংরেজ সেই ব্রিটিশদের মধ্যকার ভাষ্যকর হিসেবে তারা তৈরি করবে। এই উদ্দেশ্যেই এই শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা হয়েছিল। এই শিক্ষা পদ্ধতির অন্যতম একটা ফসল হচ্ছে বেগম রোকেয়া। সেই ধ্যান ধারণাতেই তিনি গড়ে উঠেছিলেন এবং সেই ধ্যান ধারণা প্রসূত চিন্তাভাবনার কারণে তিনি স্কুল প্রতিষ্ঠা করার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। পরবর্তী সময়ে তার ভাগ্নে, যিনি ছোটবেলায় বিলেতে গিয়েছিলেন, তিনি ফেরত এসে বেগম রোকেয়াকে চিঠি লিখে বলেছিলেন যদি তিনি পর্দা বিরোধী ধ্যান ধারণা বাদ দেন তবে কলকাতায় বেগম রোকেয়া যে স্কুল করেছিলেন সেই স্কুলকে তিনি সরকারিকরণ করে দিবেন। এটা তার ভাগ্নে ছিল। তার মানে বেগম রোকেয়া আসলেই পর্দার বিরোধী ছিলেন। শুধু কি পর্দা বিরোধিতা